বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। এই ভোট হবে 17 বছর যেই মহিলা মাঠে ছিল তার পক্ষে। এই ভোট হবে যখন আপনারা মামলা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তখন যেই মানুষ আপনাদের পক্ষে সংসদে এবং সংসদের বাইরে কথা বলেছে, এই ভোট হবে তার পক্ষে। আপনারা আছেন? আপনারা যদি আমার সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সরাইল আশুগঞ্জকে আমি একটা নতুন চেহারা দেব ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা! 2026-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ হয়েও দলের মনোনয়ন বঞ্চিত হওয়া ও পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়া চলছে নানান আলোচনা সমালোচনা। রুমিন ফারহানার মতে বিগত সময়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছেন। এবার থেকে মনোনয়ন না পেয়ে আগেই ঘোষণা দিয়েছিলেন লড়বেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অবশেষে ধানের শীষের বিপক্ষে লড়তে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আল্লাহর কি পরিকল্পনা, ধানের শীষের বিপক্ষে লড়াই করতে হচ্ছে, এমনই মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সোমবার 29 ডিসেম্বর দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, চলুন ধারাবাহিকভাবে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। 17 বছরের সম্পর্ক এক নিমিষেই শেষ। বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের বুকে কাঁপন ধরাতো, আজ তাকেই কিনা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বিএনপি। রাজনীতির মাঠে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হল পুরো বাংলাদেশ। 30 ডিসেম্বর দিনটি বিএনপির ইতিহাসের পাতায় লেখা থাকবে এক কালো অধ্যায় হিসেবে। একদিকে দলের মা এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়, আর অন্যদিকে ঠিক এই শোকের মুহূর্তেই দলের অন্যতম লড়াকু সৈনিক রুমিন ফারহানার বহিষ্কার। তারেক রহমান দেশে ফিরেই বুঝিয়ে দিলেন তিনি কতটা কঠোর। দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে নিজের জেদে অটল রইলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আর রুমিনের এই দুঃসাহসের চড়া মাসুল এবার তাকে দিতে হলো। তারেক রহমান দেশে পা রাখার সাথে সাথে তার নির্দেশে দল থেকে ছুঁড়ে ফেলা হলো রুমিনকে। যে দলের জন্য তিনি দিনরাত এক করে লড়েছেন, সেই দল থেকেই তাকে এমন অপমানজনকভাবে বিদায় নিতে হবে তা হয়তো রুমিন নিজেও স্বপ্নে ভাবেননি। ঘটনার শুরুটা বেশ নাটকীয়। বিএনপির হাইকমান্ড থেকে যখন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রার্থী হিসেবে শরিক দলের নেতাকে বেছে নেওয়া হলো, তখন থেকেই বারুদ জমছিল। সবাই ভেবেছিল দলের প্রতি অনুগত থেকে রুমিন ফারহানা হয়তো চুপচাপ এই সিদ্ধান্ত মেনে নেবেন, কিন্তু বাস্তবে ঘটল তার ঠিক উল্টোটা। তারেক রহমানের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে রুমিন ফারহানা সোজা জানিয়ে দিলেন তিনি মাঠ ছাড়বেন না। দলের কঠোর নির্দেশ অমান্য করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। আর এতেই নড়ে চড়ে বসল বিএনপির শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন হল, কেন তারেক জিয়া দেশে ফিরেই রুমিন ফারহানাকে আর সহ্য করতে পারলেন না? কেন রুমিন দলের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে একাই লড়ার সাহস দেখালেন? এই বিদ্রোহের পেছনে কি শুধুই এমপি হওয়ার লোভ, নাকি লুকিয়ে আছে পুরনো কোনো ক্ষোভ? রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা বলছেন এই দ্বন্দ্ব আজকের নয়। রুমিন ফারহানার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং তার নিজস্ব বলয় তৈরি করা নিয়ে হাইকমান্ড আগে থেকেই কিছুটা বিরক্ত ছিল। তার উপর তারেক রহমানের উপস্থিতিতেই সরাসরি বিদ্রোহ করে বসা যেন কফিনে শেষ পেরেক ঠুকে দিল। রুমিন ফারহানা যে সহজে দমে যাওয়ার পাত্রী নন, সেটা তার রক্তেই মিশে আছে। তার এই বিদ্রোহী আচরণের পেছনের কারণ খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে অতীতে। রুমিন ফারহানার পরিচয় শুধু বিএনপির নেত্রী নয়, তার সবচেয়ে বড় পরিচয় তিনি মহান ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে। অলি আহাদ ছিলেন সেই নেতা যিনি সারা জীবন আপোষহীন রাজনীতি করেছেন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি কখনোই কারো চোখ রাঙানিকে ভয় পাননি। ইতিহাস আজ যেন বড় অদ্ভুতভাবে ফিরে এলো। 1973 সালে অলি আহাদ যেমন তৎকালীন আওয়ামী লীগের প্রবল জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করার সাহস দেখিয়েছিলেন, ঠিক একইভাবে 2025 সালে এসে তার মেয়ে রুমিন ফারহানা একই কাজ করলেন। বাবার মতোই তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের নীতিতে অটল রইলেন। বাবার রক্তে যার ধমনীতে তিনি কি আর হাইকমান্ডের ধমকে চুপ থাকেন? রুমিন প্রমাণ করলেন তিনি অলি আহাদেরই মেয়ে,
স্রোতের বিপরীতে যাওয়াই যার স্বভাব। গত 17 বছর ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন রুমিন ফারহানা। টকশো থেকে রাজপথ, কোথায় ছিলেন না তিনি? যখন বিএনপির অনেক বড় বড় নেতা মামলার ভয়ে গর্তে লুকিয়েছিলেন, তখন রুমিন ফারহানা একাই বাঘিনীর মতো সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। সংসদে দাঁড়িয়ে তার ক্ষুরোধার বক্তব্য সরকারের অনেক মন্ত্রীর বুকে কাঁপন ধরিয়ে দিত। সেই রুমিন ফারহানাই আজ নিজ দলেই অবহেলিত। যে দলের জন্য তিনি এত ঘাম ঝরিয়েছেন, সেই দলই আজ তাকে ঘরের শত্রু বিভীষণ মনে করছে। রাজনীতির দাবা খেলায় তারেক রহমান হয়তো ভেবেছিলেন রুমিন ফারহানাকে সাইডলাইন করে দিলে তিনি চুপ হয়ে যাবেন, কিন্তু রুমিন ফারহানা যে চুপ থাকার মানুষ নন, সেটা তিনি হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন। তারেক রহমানের কি রুমিনের এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে কোনো ভয় ছিল, নাকি রুমিন ফারহানা দলের চেয়েও বড় হয়ে উঠছিল, যা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপি তাদের জোটের শরিক দল জমিয়েতে উলামায়ে ইসলামের প্রার্থী মৌলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়। বিএনপির হাইকমান্ড ভেবেছিল জোটের স্বার্থে এই ত্যাগ স্বীকার করে নেবেন রুমিন, কিন্তু রুমিন এই সিদ্ধান্ত মেনে নেননি। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। রুমিন ফারহানা মনোনয়ন জমা দেওয়ার সময় সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছেন, তা ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তিনি বলেছেন, রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা। 2026 সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্রভাবে লড়তে হচ্ছে। তার এই কথার মাধ্যমেই বোঝা যায় দলের এই সিদ্ধান্তে তিনি কতটা ব্যথিত এবং ক্ষুব্ধ। তিনি আরও বলেন, আল্লাহর পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে। রুমিন ফারহানা শোলে না দাঁড়ানোয় এখন জোট প্রার্থীর ঘাম ছুটিয়ে দিচ্ছে তার জনপ্রিয়তা। মৌলানা জুনায়েদ আল হাবিব যদিও ধানের শীষের সমর্থন পাচ্ছেন, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। স্থানীয় জনগণ এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একটা বড় অংশ রুমিন ফারহানার পক্ষে অবস্থান নিয়েছে। তিনি দলের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বললেন, আমি জনগণের প্রার্থী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বড় দল হিসেবে বিএনপির ব্যস্ততা অনেক, তাই তিনি মানুষের প্রার্থী হিসেবে জনগণের সমর্থন নিয়েই নির্বাচনে জয়ী হতে চান। আর এভাবেই তারেক জিয়ার লাল নোটিশকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন রুমিন। জানিয়ে দিলেন তিনি কারোর দাবার গুটি হতে আসেননি। তার এই অনড় অবস্থান বিএনপির জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রুমিন ফারহানা যদি নির্বাচনে জয়ী হয়ে আসেন, তবে তা হবে তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে এক বড় চপেটাঘাত। আর এ কারণেই তড়িঘড়ি করে তাকে দল থেকে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। 30 ডিসেম্বর দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। তার সাথে আরও কয়েকজন নেতাকেও একই অভিযোগে দল থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই বহিষ্কার আদেশ কি রুমিন ফারহানাকে থামাতে পারবে? রুমিন ফারহানার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তায় স্পষ্ট যে তিনি এই বহিষ্কার আদেশকে পাত্তা দিচ্ছেন না, বরং এখন তিনি আরও বেশি জেদ নিয়ে মাঠে নামবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক কী হবে তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু প্রতীক যাই হোক, রুমিন ফারহানা যে একাই 100 তা তিনি বুঝিয়ে দিচ্ছেন। তিনি বলেছেন, 1973 সালে তার বাবা যেমন আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, আজ সময়ের পরিক্রমায় তাকে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্রভাবে লড়তে হচ্ছে। এই লড়াইটা এখন আর শুধু এমপি হওয়ার লড়াই নয়, এটা এখন রুমিন ফারহানার অস্তিত্ব রক্ষার লড়াই। এটা তার আত্মসম্মানের লড়াই। 17 বছর ধরে যে দলের জন্য তিনি নিজের জীবন যৌবন সব দিয়ে দিলেন, সেই দল যখন তাকে ছুঁড়ে ফেলে দিল, তখন তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। তিনি বেছে নিলেন বিদ্রোহের পথ, তিনি বেছে নিলেন বাবার দেখানো পথ। তারেক রহমানের কঠোর বার্তা, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রুমিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। এই বার্তা দিয়ে বিএনপি হয়তো তৃণমূল নেতাকর্মীদের ভয় দেখাতে চেয়েছে, কিন্তু রুমিন ফারহানার মতো হাই প্রোফাইল নেতাকে বহিষ্কার করে বিএনপি আসলে নিজেদের পায়ে কুড়াল মারল কিনা তা সময়ই বলে দেবে। কারণ রুমিন ফারহানা শুধু একজন নেতা নন, তিনি বিএনপির নারী সমর্থক এবং তরুণ প্রজন্মের কাছে এক আইকন। তার এই বহিষ্কার সাধারণ ভোটারদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই বহিষ্কার রুমিনের জন্য শাপে বর হতে পারে, কারণ এখন তিনি আর দলীয় শৃঙ্খলার বেড়াজালে বন্দী নন। তিনি এখন স্বাধীনভাবে কথা বলতে পারবেন। দলের ভেতরের অনেক গুমর হয়তো এখন তিনি ফাঁস করে দিতে পারেন। আর যদি তিনি স্বতন্ত্র হিসেবে জিতে আসেন, তবে বিএনপির রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হবে। তখন হাইকমান্ডকে তাদের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে হবে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এখন ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একদিকে বিএনপির সমর্থনে জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাঘিনী রুমিন ফারহানা। মাঠের লড়াইয়ে কে জিতবে তা এখনই বলা যাচ্ছে না।
তবে রুমিন ফারহানা যে জোট প্রার্থীর ঘুম হারাম করে দিয়েছেন তা নিশ্চিত। স্থানীয় ভোটাররা বলছেন রুমিন ফারহানার ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক বেশি, বিশেষ করে নারীদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। রুমিন ফারহানা মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তার নির্বাচনী এলাকায় ব্যাপক শোডাউন করছেন। হাজার হাজার মানুষ তার মিছিলে যোগ দিচ্ছে। এই জনস্রোত দেখে বিএনপির স্থানীয় নেতারাও দ্বিধায় পড়ে গেছেন। তারা কেন্দ্রের নির্দেশ মানবেন নাকি তাদের প্রিয় নেত্রীর পক্ষে কাজ করবেন তা নিয়ে দোটানায় আছেন। রুমিন ফারহানা নিজেও এই সুযোগটিকে কাজে লাগাচ্ছেন। তিনি বারবার বলছেন, আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের বোন, আমাকে একটিবার সুযোগ দিন। রাজনীতির মাঠে কেউ কারোর স্থায়ী বন্ধু বা শত্রু নয়। আজ যে রুমিন ফারহানা বিএনপির শত্রু, কাল হয়তো পরিস্থিতি বদলে গেলে তিনি আবার দলের কাণ্ডারি হয়ে উঠবেন। কিন্তু বর্তমান বাস্তবতা হলো রুমিন ফারহানা এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। তারেক রহমান তাকে দল থেকে বের করে দিয়ে হয়তো ভেবেছিলেন আপদ বিদায় হলো, কিন্তু রুমিন ফারহানা বুঝিয়ে দিচ্ছেন তিনি আপদ নন, তিনি ছিলেন দলের সম্পদ। আর সেই সম্পদকে হেলায় হারিয়ে বিএনপি এখন বড় বিপদে। সামনের দিনগুলোতে এই নাটক আরও জমবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে উত্তাপ তত বাড়বে। রুমিন ফারহানা কি তার বাবার মতো ইতিহাস গড়তে পারবেন, নাকি দলীয় মেশিনারিজের কাছে তাকে হার মানতে হবে? তবে হার জিতের চেয়ে বড় কথা হলো রুমিন ফারহানা যে সাহস দেখিয়েছেন তা বাংলাদেশের রাজনীতিতে বিরল। হাইকমান্ডের মুখের উপর না বলার সাহস খুব কম নেতারই থাকে। রুমিন ফারহানা সেই সাহস দেখিয়ে প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া। একটানা এক যুগেরও বেশি একটা দলের হয়ে কথা বলা, টকশোতে যুক্তি দেওয়া, ক্ষমতার সামনে চোখে চোখ রাখা, সেই মানুষটাই আজ বলছেন এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা, কোট আনকোট। সত্যি কি এটা নতুন অধ্যায়, নাকি পুরনো রাজনীতির আরেকটা কঠিন পরিণতি? বলছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানার কথা, তার বহিষ্কার আদেশের কথা এবং বিএনপির সেই সিদ্ধান্ত নিয়ে যা ইতিমধ্যেই অনেককে অবাক করেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা পেশায় আইনজীবী, রাজনীতিতে পা রেখেছেন 2012 সালে। বাবা জাতীয় নেতা অলি আহাদের মৃত্যুর পর তার রাজনীতিতে হাতেখড়ি, অনেকেই জানেন তার সম্পর্কে। বিএনপিতে নাম লিখিয়েছেন বেগম খালেদা জিয়ার আহ্বানে, যিনি এখন লোকান্তরিত। বেগম জিয়ার অভিভাবকত্বে এবং ছায়ায় রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কাজ শুরু করেছেন। এরপর গত 14 বছর বিএনপির জন্য একটানা নিরলস কাজ করে গেছেন। আন্তর্জাতিক কমিটিতে ঠাঁই পেয়েছেন, হয়েছেন সংসদ সদস্য, গণমাধ্যমে হয়ে উঠেছিলেন দলের মুখ, ফেস অফ বিএনপি। বয়স বা অভিজ্ঞতা কম হলেও খালেদা জিয়া তাকে বড় বড় দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বই তাকে অন্য নেতাদের থেকে আলাদা করেছে, আবার অনেকের কাছে ঈর্ষার পাত্রও করেছে হয়তো। 2018 সালে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোট আনকোট, এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়। তখন সরকারি দল যথেষ্ট বিরক্ত হয়েছে নিঃসন্দেহে, কিন্তু তিনি থামেননি। টকশোতে বিএনপির পক্ষে কথা বলেছেন, বিভিন্ন টেলিভিশনের পর্দায় তাকে দেখা গেছে খুবই আগ্রাসী এবং যুক্তি দিয়ে কথা বলতে। আবার দেখা গেছে দলের ভুলটাও স্পষ্ট উচ্চারণে বলেছেন। কখনো কখনো এমনও হয়েছে দলের পছন্দের বাইরে অপ্রিয় সত্য কথাটি বলেছেন, ন্যায্য কথাটি বলেছেন। এ কারণে অনেকে তাকে পছন্দ করেন। আসলে এটাই তাকে একজন পরীক্ষিত সাহসী নেত্রী হিসেবে পরিচিত করেছে। মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, আমরা সবাই জানি। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সকালেই বিএনপির স্ট্যান্ডিং কমিটির বৈঠক হলো। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রুমিন ফারহানা সহ 9 জনকে বহিষ্কার করল বিএনপি। রুমিন ফারহানা বলেন, বহিষ্কার হব এটা আমি জানতাম, কিন্তু যেদিন উনি চলে গেলেন, মানে বেগম খালেদা জিয়া চলে গেলেন, সেদিনই এই সিদ্ধান্ত মানুষ কিভাবে নেবে, এটি তার এক ধরনের আত্মজিজ্ঞাসা। এখানে সময় গুরুত্বপূর্ণ। রাজনীতি শুধু নিয়ম নয়, সময়েরও খেলা, এটি আসলে সকলের বোঝা দরকার। রুমিন ফারহানা বলেন, যিনি আমাকে এনেছিলেন, মানে বেগম খালেদা জিয়ার কথা বলছেন, এটি আমরা বুঝতেই পারি, তার ছায়া আমি ছিলাম। যেদিন তিনি চলে গেলেন, মানে মঙ্গলবার ভোর 6টায়, সেদিনই আমারও যাত্রা শেষ, মানে দলের সঙ্গে তার পথ চলা শেষ। তাই তিনি বলছেন যে এটি কেবল পদ হারানোর ঘটনা নয়,
রাজনৈতিক ক্লোজারও বলতে পারেন। ইতিমধ্যেই রুমিন ফারহানা ঘোষণা করেছেন আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে। আপনারা জানেন এখানে দল তাকে মনোনয়ন দেয়নি, তিনি নিজ উদ্যোগেই লড়াই নেমেছেন। রুমিন ফারহানা গণমাধ্যমে বলেছেন, আমি এমপি বা মন্ত্রী হতে চাই না, আমি রাজনীতিবিদ হতে চাই। তার এই কথাকে বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে এটি শুধু পদের জন্য আকাঙ্ক্ষা নয়, এটি তার রাজনীতিবিদ হওয়ার দৃষ্টিভঙ্গি। বোঝা যাচ্ছে এবার তিনি নিজের পথেই হাঁটছেন, তাই জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন। ফলাফল কি হবে সেটা বলবে সময়। এখানে বড় প্রশ্ন হলো, বিএনপি দল কি একজন পরীক্ষিত নেত্রী হারালো? প্রতিশ্রুতিশীল নেত্রীকে তারা হারালো? 12, 13, 14 বছরের প্রচেষ্টা, এক নাগাড়ে প্রচেষ্টা, মিডিয়া ফেস, দলের পক্ষে কাজ করা, সব কি রাতারাতি ভুলে যাওয়া সম্ভব? আরেকটি গুরুত্বপূর্ণ দিক, বিএনপি বড় দল, দলের ভেতরে গ্রুপিং থাকবে, এটা স্বাভাবিক। এবং মনে করা হচ্ছে যে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর পর দেশে ফিরেছেন। এখন সকলের নেতা কর্মী মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময়। কিন্তু সেই সময়ই নির্বাচনের প্রার্থী মনোনয়নে রুমিনকে জন্মস্থান থেকেই মনোনয়ন দেওয়া হয়নি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে। এটি আসলে স্পষ্ট করছে তারেক রহমান দেশে আসার আগে থেকেই